আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, অনলাইনে আয় করার একটি অন্যতম জনপ্রিয় উপায় হচ্ছে নিজে একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে হচ্ছে ব্লগিং করা কিংবা কন্টেন্ট পাবলিশ করা, এবং আপনি আপনার ওয়েবসাইটটিকে গুগল অ্যাডসেন্স অথবা বিভিন্ন মনিটাইজেশন প্ল্যাটফর্ম দ্বারা মনিটাইজ করে নিতে পারেন, কিংবা আপনি চাইলে এখানে অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারেন। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি নতুন আইডিয়া, যেটির সাহায্যে আপনি খুব সহজে একটা সাস্টেনেবল অ্যামাউন্ট প্রতি মাসে ইনকাম করতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা ধরে নিলাম মাইক জোন্স নামের একজন বিজনেস ওনার রয়েছে, যে একটি ট্র্যাকিং বিজনেস করে, বাট তার কোনো ট্রান্সপোর্টেশনের বিজনেসের জন্য সে কোনো ওয়েবসাইট তৈরি করেনি অথবা করতে চাচ্ছে না, কিন্তু সে চাচ্ছে তার ওয়েবসাইটটি বা তার বিজনেসটি গুগল সার্চে বা অন্য কোথাও সার্চ করলে যেন মানুষ জানতে পারে। সেজন্য সে কী করলো, বিভিন্ন লিস্টিং সাইট খুঁজে বের করে এবং যেখানে তার এই বিজনেসের ইনফরমেশন দিয়ে লিস্টিং করে রাখে। সো গুগল ডিরেক্টরি বা ভিন্ন ধরনের বিজনেস ডিরেক্টরি বা বিজনেস লিস্টিং সাইটগুলো যেগুলো কাজ করে থাকে, এখানে বিভিন্ন ধরনের মানুষ এসে ফ্রি কিংবা পেইড তাদের বিজনেসের ইনফরমেশনগুলো লিস্টিং করতে পারে, এবং এই লিস্টিংগুলো পরবর্তীতে গুগল সার্চ এবং অন্যান্য সার্চ ইঞ্জিনে অ্যাপিয়ার হয়, এবং মানুষ যখন কোনো ব্যক্তির এই সকল সাইটে থাকা বা লিস্টিং করা হচ্ছে বিজনেসগুলো সম্পর্কে জানতে চায়, তখন তারা এই সকল সাইটে প্রবেশ করে। আমরা যদি এখানে দেখি মাইক জোন্স ট্র্যাকিং এলএলসি, এখানে কিন্তু দেখেন মাইক জোন্স ট্র্যাকিং এলএলসির স্পেশাল কোনো বা নিজস্ব কোনো ওয়েবসাইট নেই। এখানে বিভিন্ন ধরনের এই যে মেনাতা, তারপর হচ্ছে ট্র্যাকিং জবস, এইখানে হচ্ছে বিভিন্ন ধরনের সাইট রয়েছে, এখানে তার বিজনেসটি লিস্টিং করে রেখেছে। তো মানুষ যখন এই লিঙ্কটিতে প্রবেশ করবে, সেখানে দেখেন এখানে হচ্ছে কুইক ট্রান্সপোর্টেশন, এখানে হচ্ছে ট্রান্সপোর্টেশনের বিভিন্ন যে বিজনেস রয়েছে তাদের এখানে লিস্টিং করেছে। এখানে দেখেন তার টোটাল কতটি ট্রাক, সে কতগুলো ট্রাক অন করে, কতগুলো ট্রেলার রয়েছে, টোটাল ড্রাইভার, তার যে বিভিন্ন ইনফরমেশন, ফোন নাম্বার এবং অ্যাড্রেস এখানে লিস্টিং করা আছে। বাট এই ওয়েবসাইটটি কিন্তু তার নয়। অলরাইট, এবং এখানে এই যে ওয়েবসাইটের ওনার, সে ওনার কিন্তু এখানে হচ্ছে এখানে অ্যাডসেন্সের অ্যাড সেট আপ করছে। পাশাপাশি সে চাইলে এই যে বিজনেস লিস্টিংটা, এই লিস্টিংটি করার জন্য তার কাছ থেকে ন্যূনতম একটা চার্জ করতে পারতো, বা সে এরকম অফার করতে পারতো যে আপনার হচ্ছে এই লিস্টিংটি 30 দিন বা 2 মাস থাকবে ফ্রিতে, বাট এরপরে যদি আপনি কন্টিনিউ করতে চান তাহলে হচ্ছে আপনাকে মান্থলি একটা অ্যামাউন্ট পে করতে হবে। অলরাইট, তাহলে কিন্তু এই কুইক ট্রান্সপোর্টেশন সলিউশনের যে ওয়েবসাইট ওনার রয়েছে, তারা কিন্তু এই যে মাইক জোন্স ট্র্যাকিং এলএলসি এর কাছ থেকে হচ্ছে পেইড লিস্টিংয়ের মাধ্যমে টাকা নিতে পারে। আর সেকেন্ড, তারা এখানে হচ্ছে বিভিন্ন ধরনের যে অ্যাড রয়েছে, এই অ্যাডের বিনিময়ে কিন্তু আর্ন করে যাচ্ছে। অলরাইট, এরপর যদি আমরা অন্য একটি ওয়েবসাইটের দিকে তাকাই, এখানে যদি আমরা ইয়েলো পেজের দিকে তাকাই, এখানে কিন্তু সেম একই সিস্টেম। এখানে হচ্ছে মানুষ বিভিন্ন ক্যাটাগরি বেস, তারপর হচ্ছে সিটি বেস এখানে সার্চ করতে পারে, এবং এখানে হচ্ছে লগ ইন সাইন আপের অপশন রয়েছে। অর্থাৎ এখানে হচ্ছে মূলত অনেকটা পেইড, এবং এখানে দেখেন এখানে হচ্ছে তারা বিভিন্ন ধরনের নিচে কুপন কোড ব্যবহার করেছে, অর্থাৎ বিভিন্ন ধরনের হচ্ছে কুপন যে ডিল আমরা আগে কথা বলেছিলাম সেই ধরনের কুপন এখানে লিস্টিং করেছে। এরপর যদি আমরা রেক্স ডোরের দিকে তাকাই, এখানে বিভিন্ন ধরনের এজেন্সি, তারপর হচ্ছে বিজনেস, নন প্রফিট অর্গানাইজেশন, এগুলো মূলত তারা সার্চ করার অপশন রয়েছে, এখানে এগুলো লিস্টিং করা হয়ে থাকে। এখানে হচ্ছে ইয়েলপে হচ্ছে সেম একই অবস্থা, এখানেও তারা বিভিন্ন ধরনের বিজনেস ফিচার করে রেখেছে। এখানে হচ্ছে তারা বিভিন্ন ধরনের হচ্ছে এখানে দেখেন এগুলো কিন্তু অনেকটা অ্যাডের মতো। অলরাইট, এরপর হচ্ছে এখানে আপনি চাইলে এই একই ওয়েবসাইটের মধ্যে কিন্তু ব্লগিংও করতে পারেন। অলরাইট, এখানে হচ্ছে বিভিন্ন ওয়েতে সার্চ করার অপশন তারা এখানে রেখেছে। এরপর যদি আমরা এনজিতে তাকাই, এনজিতেও সেম একই সিস্টেম, এখানে তারা বিভিন্ন ধরনের হচ্ছে প্রোডাক্ট বা অ্যাফিলিয়েট লিঙ্কগুলো এখানে সেট আপ করে রেখেছে, এবং এখান থেকে কেউ যদি পারচেস করে তাহলে হচ্ছে সে এখান থেকে ক্লিক করে পারচেস করে তারা কিন্তু এখানটা কমিশন আর্ন করবে। অলরাইট, সো এই বিজনেস লিস্টিং ওয়েবসাইটটি আমি তাদের জন্য বলতে চাচ্ছি যারা হচ্ছে ব্লগিং করতে চাচ্ছেন না বা টাইপ করে লেখালেখি করতে চাচ্ছেন না। তারা যে কাজটি করতে পারেন, আপনি একটা বিজনেস লিস্টিং সাইট তৈরি করতে পারেন। এখানে আমি আপনাদের ছোট্ট একটা টিপস দিয়ে যাই, সেটি হচ্ছে আপনি একটা ফিক্স ক্যাটাগরি, সাপোজ এখানে যে আমরা দেখেছিলাম যে ট্র্যাকিং, রাইট, এখানে ট্র্যাকিং কোম্পানিগুলোকে সে টার্গেট নিয়েছে, এবং ট্র্যাকিং বিজনেসগুলো এখানে মূলত লিস্টিং করা আছে। সো আপনি এভাবে বাংলাদেশ বেস যদি করেন তাহলে হচ্ছে বাংলাদেশের আইটি কোম্পানিগুলো অথবা কনজিউমার কোম্পানিগুলো, অথবা হচ্ছে আপনি বাংলাদেশের যে মুদি বিজনেসগুলো আছে সেগুলোকে টার্গেট নিতে পারেন। এখন কথা হচ্ছে এজন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, কিছুটা মার্কেটিং করতে হবে। আপনি চাইলে ফেসবুক, ইউটিউব, গুগলের যে বিভিন্ন অ্যাড অপশন রয়েছে সেগুলো ব্যবহার করে হচ্ছে আপনি প্রমোট করতে পারেন যে আপনি এখানে হচ্ছে আপনার বিজনেসগুলো লিস্টিং করেন, অথবা আপনি চাইলে কিছু অফার করতে পারেন যেখানে হচ্ছে আপনি লিস্টিং করার বিনিময়ে এমন কিছু একটা দিচ্ছেন, টাকা দিচ্ছেন, বা হচ্ছে একটা
গিফট দিচ্ছেন, এরকম আপনি একটা অপশন রাখতে পারেন, যাতে করে মানুষ খুব সহজে এসে তার ইনফরমেশনগুলো দিয়ে এখানে হচ্ছে লিস্টিং করে। সো এখানে যখন লিস্টিং করবে, পাশাপাশি এই যে ডাটাগুলো, এই ডাটাগুলোর কিন্তু আপনাকে সুরক্ষা দিতে হবে। সো এই ডাটাগুলোর সুরক্ষা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই ওয়েবসাইটের যে সিকিউরিটি বিষয় বিভিন্ন রয়েছে সেগুলো সম্পর্কে আপনাকে ভালো জানতে হবে, অথবা আপনি কোনো সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের সাহায্য নিতে পারেন। পাশাপাশি এই ডেটাগুলো ইউজ করে আপনি কিন্তু বিভিন্ন ধরনের মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এদের ইমেল পাঠানোর মাধ্যমে ইমেল মার্কেটিং করতে পারেন। কারণ এখানে যখন যারা হচ্ছে বিজনেস লিস্টিং করতে আসবে, তারা কিন্তু তাদের এই ইনফরমেশনগুলো এখানে দিবে। সো একটা বিজনেসের বা একটা পার্সনের হচ্ছে টোটাল ইনফরমেশনগুলো আপনার কাছে আছে। সো আপনি চাইলে এগুলো আপনার মার্কেটিং পারপাসেও ব্যবহার করতে পারেন। তো প্রিয় দর্শক, যারা ব্লগিং করতে চাচ্ছেন না, তাদের জন্য এটি হতে পারে অন্যতম একটি সেরা বিকল্প ওয়ে। তো প্রিয় দর্শক, আপনাদের ভিডিওটি নিয়ে যদি কোনো প্রকার প্রশ্ন, মতামত কিংবা অভিযোগ থেকে থাকে, লিখতে পারেন কমেন্ট বক্সে।